রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলা থেকে বিস্তারিত জানবো। রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, বৃক্ষ মেলায় কি কি জাতের গাছ দেখছেন, আর মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন রয়েছে? আমি আছি রাঙামাটি জিমনেশিয়াম চত্বরে। রাঙামাটি জেলা প্রশাসন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে আজকে থেকে টানা ৭ দিন চলবে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা ২০২৬। সকালে আনুষ্ঠানিকভাবে এই মেলা উদ্বোধন করেছেন রাঙামাটি সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এখন সন্ধ্যা নাগাদ মানুষের আনাগোনা বেড়েছে। রাঙামাটিতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রকম গাছ তারা স্টলগুলো সাজিয়েছেন। প্রায় ২০টা স্টল রয়েছে এবং নানা ধরনের নানা প্রজাতির আমরা দেখতে পাচ্ছি গাছ এখানে আছে, ফলজ বনজ সব গাছ এখানে আছে। আপনি জানেন প্রতি বছর রাঙামাটিতে পাহাড় ধসে অনেক বনায়ন নষ্ট হয়ে যায়। এই বনায়নকে ধরে রাখার জন্য এই বৃক্ষ মেলার মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানকেও তারা কাজে লাগাবে, এমনটা জানিয়েছেন। আমার সাথে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের একজন কর্মকর্তা আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। এই মেলার মাধ্যমে আপনারা কি ধরনের মেসেজ পৌঁছে দিতে চাচ্ছেন সাধারণ মানুষের কাছে? আমরা এই মেলার মাধ্যমে আমাদের এই বছরের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ডুল হাজরা সাফারি পার্ক থেকে মানে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে উনি বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আমাদের বন অধিদপ্তরের ঢাকা কেন্দ্রিক সেখান থেকে মাসব্যাপী বৃক্ষ মেলা শুরু হয় এবং তার ধারাবাহিকতায় আজকে রাঙামাটি পার্বত্য জেলায় জেলা প্রশাসন এবং বন বিভাগের উদ্যোগে এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়। অসংখ্য ধন্যবাদ। বৃক্ষ মেলা চলবে সপ্তাহব্যাপী এবং রাঙামাটিবাসী এখান থেকে গাছ কিনে নিয়ে যাবেন। পাহাড় ধস এবং পাহাড়ের প্রাকৃতিক এবং জলবায়ু পরিবর্তনের ভারসাম্য রক্ষা করতে এই গাছকে তারা বিভিন্ন জায়গায় লাগাবেন, এমনটা প্রত্যাশা করেন এখানকার মানুষ। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে রোবা। মোমো, আপনাকে ধন্যবাদ।